নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ভয়েস অফ ইমন। তো আজকে অনেক বড় একটা আপডেট উঠে এসছে, যেটা অফিসিয়ালি আপডেট। আর তোমরা যদি কেউ ভিজিট করতে চাও অফিসিয়ালি গিয়ে দেখতে পারো, যেটা সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইডে ডেট একটা উঠে এসছে। দাদা কিসের ডেট? একদমই তাই, থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছো যে কিসের ডেট, আর আমি সেটা নিয়েই বলবো। আর যে কিসের ডেট উঠে এসছে, আর এটা হচ্ছে ওবিসির ডেট, ঠিক আছে, যেটা নিয়ে আমরা অনেকে লাখ লাখ বা লক্ষ লক্ষ ছেলে অপেক্ষায় আছি যে কবে এই কেসটার কোনো একটা ঠিকানা লাগবে বা আমাদের পরীক্ষার শিডিউল আসবে। দেখো এটা নিয়ে মাঝখানে কিছুটা দিন অনেকটা কিছু না আসলেও বাট ইদানিং দেখা যাচ্ছে হাইকোর্টে একটা প্রেসার দিচ্ছে। আবার এটা দেখছি যে যারা ডেপুটেশন জমা দিতে গিয়েছিল তাদেরকে বলা হচ্ছে যে পরীক্ষা শুরু হবে পুজোর আগেই, ঠিক আছে। আবার আরটিআই দেখতে পাচ্ছি, তো এটা নিয়ে এখন একটা যেন অন্যরকম চারিদিকে শোনা যাচ্ছে। দেখো যুদ্ধ শুরু হওয়ার আগে কিন্তু যুদ্ধের অনেক কিছু স্টেজ থাকে, যেটা দেখে বোঝা যায় যে আমাদের যে সামনে যুদ্ধ লাগবো লাগবো করছিল, একদমই নয় যে একদম বললো আর যুদ্ধ শুরু হয়ে গেল, এমন কিন্তু হয়নি। তার আগে কিন্তু অনেক কিছু উড়েছিল, ড্রোন থেকে শুরু করে এটা ওটা অনেক কিছু হয়েছে। তো এটা থেকে বোঝা একটা যাচ্ছিল যে ক্লিয়ারিটি মিলছিল যে আস্তে আস্তে কিন্তু এবার কিছু একটা হতে চলেছে। সেরকম সেমভাবে আমাদের পরীক্ষারও মনে হয় যে এবার মনে হয় দীর্ঘ মানে প্রতীক্ষা করেছিলাম বা যারা ওয়েট করেছিল তাদের মনে হয় যেন এইটা এবার মনে হয় শেষ হতে চলেছে। এই দীর্ঘ একটা জার্নি, দীর্ঘ 1-2 বছরের যে ফার্স্টেশন বা একটা রুমে থাকা বলো, যাই বলো না কেন, অনেকের অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে গেছে। কেউ কেউ তো এরকম আছে, আমাকে মেসেজ করে যারা কেরালা বা অন্য অন্য জায়গাও চলে গেছে। তো মনে হয় ভাই বা যারা দেখছো বন্ধুরা, এবার মনে হয় ফেরার পালা। কেন কি এবার কিন্তু যেভাবে চলছে চারিদিকে এই ওবিসি ব্যাপার বা এক্সাম যেটাই বলো না কেন, সেটা নিয়ে কিন্তু কিন্তু চারিদিকে খুব ভালোই চলছে, দেখতে পাচ্ছি আমরা। তাতে আমাদের আরটিআই কপি রিপ্লাই বলো বা যারা ডেপুটেশন দিতে গিয়েছিল সেটাই বলো, সেখানেও বলছে যে পুজোর আগেই শুরু হবে, একদম বলেই দিয়েছে প্রিলিমিনস এক্সাম শুরু হবে পুজোর আগে। তো এই ইশারায় কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে ওনারা। আর আজকে তার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের একটা ওয়েবসাইটে একটা আপডেট এসছে। দাদা এটা কী আপডেট একদমই বলবো, যেটা বলছে যে তোমরাও যদি ভিজিট করো তা দেখতে পারবে, সুপ্রিম কোর্টের অফিসিয়াল যে সাইট আছে ওখানে গিয়ে দেখতে পাবে। ডায়েরি নাম্বার 27/28/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, ঠিক আছে, যেটা আমাদের ওবিসি সংক্রান্ত যে ইয়েটা ছিল সেটাই বলছে, এটা এমন কিছু নয়, ঠিক আছে। আর আরেকটা যেটা টেম্পোরারি কেস বি, এটা কবে? এটা হচ্ছে 15/7/2025, 7 মানে জুলাই মাস নাকি, একদমই জুলাই মাসের 7 তারিখে কিন্তু একটা টেম্পোরারি ডেট দিয়েছে। আগে যেটা শো করছিল না, এখন কিন্তু একটা ডেট শো করছে। তো এটা খুশির খবর। এর সাথে সাথে আরেকটা ভিডিও আসবে, গ্রুপ ডি আর গ্রুপ সির খুব তাড়াতাড়ি একটা ভ্যাকেন্সি রিলিজ করতে চলেছে, ঠিক আছে। এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, কিন্তু মানে এক্স্যাক্ট ডেট আমি পাচ্ছি না বলে সেরকম ভিডিও বানাতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি এটা নিয়ে একটা ভিডিও বানাবো। আর যারা পুলিশের অ্যাসপিরেন্ট বা অনেকে ভাবছিল পরীক্ষা হবে কি না, দেখো চারিদিকে কিন্তু একটা পরীক্ষা আবহাওয়া চলে আসছে, ঠিক আছে। তো এটা থেকে বোঝা যাচ্ছে এবার কিন্তু কিছু একটা হবে, মানে অ্যাটলিস্ট পরীক্ষা বোধহয় শুরু হবে, বোধহয় নয় এবার কিন্তু হবেই, ঠিক আছে। আর সেরকমই চারিদিকে পাওয়া যাচ্ছে। আর বললাম না, একজন জানে যে কখন এক্সাম করাতে হবে, কখন পরীক্ষা নিতে হবে, আর কখন জয়েনিং করিয়ে কখন ডিউটি দিতে হবে। আর অনেকে বলছিল না যে এটা কোনো পরীক্ষা হবে না, 2026-এর আগে জয়েনিং হবে না, 2026-এর আগেই জয়েনিং হবে। আর যারা এই যে 2-3টে যারা ভ্যাকেন্সি আছে তাদেরকে 2026-এ ভোটের ডিউটিও করানো হবে, ঠিক আছে। তো নিশ্চিন্ত থাকো, ঠিক আছে। হয়তো 2-3 মাস আর একটু পিছিয়ে গেলেও যে ভোটের ডিউটি করতে পারবে না বা পরীক্ষা হবে না এমন নয়, ঠিক আছে। পরীক্ষা কিন্তু হবে। তার জন্য আমরা দেখতে পাচ্ছি ওবিসি কেসের দ্রুততা বলো, কিংবা আরেকটা শোনা যাচ্ছে ওবিসি কেসের সাবমিট করতে বলছে, যে ফিল্ড সার্ভে হয়েছিল এটাও শুনতে পাচ্ছি, ঠিক আছে। তো এটা আমি চাইলে ভিডিও করতে পারতাম, কিন্তু ভিডিও বানাইনি। ফিল্ড সার্ভে জমা দিতে নাকি এরকম শোনা যাচ্ছে। তো এটা নিয়ে আমি চাইলে ভিডিও বানাতে পারতাম, কিন্তু বানাইনি। আমি বললাম না, চারিদিকে এই ওবিসি কেস নিয়ে বলো কিংবা এই পরীক্ষা নিয়ে বলো, এই চারিদিকে এখন শোনা যাচ্ছে। তো এটা থেকে এটুকু বুঝে নাও যে খুব তাড়াতাড়ি বা খুব নজদিক কিন্তু পরীক্ষা আসতে চলেছে। অনেকে অনেক কিছু বলছিল না যে এক্সাম হবে না, পরীক্ষা হবে না, কেন এসে এসব বলো। এটাই বলছি, নিজেকে ধরে রাখা বা নিজেকে মোটিভেট করাটাও এখন একটা টাফ সময়, ঠিক আছে। তো সেটাই বলবো। তো সবাই মেহনত করো, জমকে মেহনত করো। আর
কঠিন সময় পেরিয়ে গেছে, একটা বছর পেরিয়ে গেছে, একটা বছর কি প্রায় 2 বছর হব হব বা ছুঁই ছুঁই 2 বছর হতে যাচ্ছে, এমন নয় যে পেরোয়নি, সময় কিন্তু পেরিয়ে যায়, সময় আসবে যাবে, সময় পেরিয়েও যাবে। কঠিন সময় এমন নয় যে একদম তোমার লাইফে এরকমই থাকবে বা এরকমই ছায়া থাকবে, ঠিক আছে? তো এটাই বলবো, যেটা হয়ে গেছে হয়তো আমাদের কারো কিছুই নেই, কারো হাতেই নেই, বাট এখনও আমরা অনেক কিছু করতে পারি, ঠিক আছে? আর মনে হচ্ছে না এবার পুজোর আগে থেকেই এক্সাম শুরু হবে, তো সেরকমভাবে নিজেকে প্রস্তুত করো। আর কি, যদি আমার দেওয়া ইনফরমেশন ভালো লাগে তাহলে একটা কথাই বলবো, আমার সাথে জুড়ে যাও। এরকম অনেক খবর বা এরকম অনেক কিছু আপডেট বা এটুকু বলতে পারি যে হ্যাঁ, মানে একটু মোটিভেটও পাবে। মানে আমি চাই না যে কখনো একদম হবে না হতাশ করে দেওয়া। আমি নিজেই কেন, আমি আমার ভাতে আছে ভাই, আমি নিজে এরকম করবো, নিজে করতে চাই না। তো সবাইকে বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর আমাকে একটু মোটিভেট করো। থ্যাংক ইউ, ঠিক আছে?